নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট। কর্কট অর্থাৎ ক্যান্সার সাইন। তবে এই রাশির জাতক জাতিকারা, তাদের মধ্যে কোয়ালিটি হাজার রকমের। এরা পরিবার কেন্দ্রিক, পরিবারকে ভালোবাসেন, এরা কেয়ারিং, অতিরিক্ত মাত্রায় কেয়ার আমরা কর্কটের মধ্যে দেখতে পাই। আর জানেন, কর্কট অন্যতম পবিত্র রাশিগুলির মধ্যে অন্যতম। এদের মনের মধ্যে না কোনো রকম হয় না, ইনিশিয়াল শয়তানিগুলো একদমই আসে না। এরা সহজে মিশতে পারে, কেয়ার করতে পারে, অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত সেন্সিটিভ। কর্কটের মধ্যে সব থেকে বেশি সেন্সিটিভিটি গুলো আমরা ইউজুয়ালি লক্ষ্য করে থাকি। তবে আজকে আলোচনা করব এই কর্কটের বেশ কিছু ভুল, 5টি ভুল, যে 5টি ভুলের সংশোধন করাটা দরকার। যে 5টি ভুল যদি সংশোধিত না হয়, আপনার জীবনে নেমে আসতে পারে বড় কোনো সমস্যা, বড় কোনো যন্ত্রণা। দেখুন, প্রথম যে ভুলের কথা আমি আপনাদের বলবো সেটা একটি প্রবাদের মাধ্যমেই বলি, গতস্য শোচনা নাস্তি। আমি আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। কর্কটের যা ঘটে গেছে, যা অতীত, যে বিষয়টি আপনার সাথে আর কোনো রকম অ্যাটাচ নেই, সেই বিষয়টিকে যেতে দিন। যে বিষয়টিকে নিয়ে এত ভাবছেন, যে বিষয়টিকে নিয়ে এত পরিকল্পনা করছেন, আদতেও সেই বিষয়টি এখন আর এক্সিস্ট করে না। প্লিজ সেই বিষয়টিকে যেতে দিন। সেই বিষয়টিকে যেতে দেওয়ার সময়টা এসেছে। লেট গো করুন। যা যাওয়ার ছিল সেটাকে যেতে দিন। যে মানুষটি আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে, তাকে সত্যি এবার ছেড়ে দেওয়ার সময় এসেছে। কিংবা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে যে ডাউনফলটা হলো, সেটা তো হয়ে গেছে। এখন সময় নিজেকে আপলিফট করার, এখন সময় নিজেকে ডেভেলপড করার, এখন সময় এসেছে নিজেকে আরো বেশি পজিটিভ জায়গায় নিয়ে যাওয়ার। তাই তো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, সেটা নিয়ে ভাবুন। যা খারাপ হয়েছে, যা নেগেটিভ হয়েছে, সেটি নিয়ে অধিক চিন্তা না করাই ভালো। যা নেগেটিভ হয়ে গেছে সেটি নিয়ে অযথা পরিকল্পনা পরিত্যাগ করা উচিত আপনার। কারণ এটি নিয়ে যদি এর পরও আপনি ভাবতে থাকেন, কনস্ট্যান্টলি যদি এই বিষয়টাই আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে, আপনি তো আগামীতে এগোতে পারবেন না। বড় ভুল হতে পারে আপনার এটা। পুরনো বিষয়টাকে গুরুত্ব দিয়ে, সমানভাবে গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে পড়ে থাকা বাদ দিন। সেকেন্ড যে ভুল কর্কট করে চলেছেন, আর এই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও করতে পারেন, সেটি হলো কোনো একজনকে অতিরিক্ত মাত্রায় বিশ্বাস। দেখুন, চকচক করলে কি সোনা হয়? হয় না। কর্কট মনের দিক থেকে খুব সহজ সরল রাশি, খুব সহজে বিশ্বাস করে। যদিও এটা একেবারেই ঠিক, একটা নির্দিষ্ট সময় পর যখন তার বিশ্বাসটা বারবার ভাঙতে থাকে, বারবার সে দেখে যে বিশ্বাস করছে আর ঠকছে, বারবার সে দেখে বিশ্বাস করছে আর নেগেটিভ জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, এটা সত্যিই খুব চিন্তার। আমি বলি, রাশি যাদের কর্কট আর বারবার বিশ্বাস ভঙ্গ তৈরি হয়ে যায় আপনার সাথে, কাছের মানুষগুলি থেকে বিপদে পড়তে পারেন। এই যে সময়টায় আমরা কথা বলছি, এই সময়ে এমন কোনো মানুষকে অন্ধবিশ্বাস করা যাবে না যে মানুষটি আপনাকে এর আগে খুব সুন্দরভাবে ঠকিয়ে চলে গেছে। সেই মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই মানুষগুলিকে অ্যাভয়েড করতে হবে আপনাকে। যে মানুষগুলি আপনাকে ঠকালো, যে মানুষগুলি আপনাকে চরম ক্ষতি করলো, সেই মানুষগুলি থেকে দূরে থাকতে হবে আপনাকে। এটা অত্যন্ত দরকার। কর্কট রাশির এর পরের যে বিষয়টি, পরের যে সতর্কতা, পরের যে ভুলটা আমি আপনাদেরকে ধরিয়ে দিতে চাইবো, সেটি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত সংকোচ। কথা বলার ক্ষেত্রে সংকোচ, কিছু বলার ক্ষেত্রে সংকোচ। আপনি প্রমোশনের যোগ্য, বাট আপনি আপনার বসকে বলতে পারছেন না। আপনি প্রমোশন পাবেনই, কারণ আপনার যোগ্যতা আছে, আপনার
বাকি বিষয়গুলো মিট করছে, কিন্তু আপনি আপনার বসকে বলতেই পারছেন না। আপনি আপনার সিনিয়রকে বলতে গিয়ে বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন। কথায় বলে কি জানেন, লাজুক বোবা হাটে মরে। যে লাজুক হয়, যে অতিরিক্ত মাত্রায় লাজুক, বলতে পারছে না, তার বিপদ বহু। কর্কটকে একটা অ্যাডভাইস দেব, যে আপনার মনের কথাটা বলে ফেলুন। সেটা আপনার অফিসে হোক, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হোক, কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য হোক, যেখানে কিছু একটা বলা দরকার, আপনি মনে করেন একটা কিছু বলতে হবে, কিন্তু আপনি বলার অবকাশ পাচ্ছেন না, আপনি বলেও বলতে পারছেন না। আমি মনে করি একদম সহজভাবে বিষয়টাকে অ্যাকসেপ্ট করুন, বলে দিন, জানান যে আপনার কি চাই, জানান আপনার কোথায় সমস্যাটা হচ্ছে, আপনার উদ্বেগের কারণটা নিয়ে সরাসরি ডিটেলসে আলোচনা করা দরকার। দেখুন, আপনারা পারিবারিক এ বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু পরিবারের অতিরিক্ত চাহিদাগুলো পূরণ করতে গিয়ে আপনি নিজেকে আজকে কোন জায়গায় দাঁড় করিয়েছেন বলতে পারেন? আমরা ছোটবেলায় শুনতাম তেলা মাথায় তেল দেওয়া, এটা নাকি একটা বৈশিষ্ট্য অনেকের। যদিও কর্কট সেটা নয়, কর্কট সবার মাথায় তেল দিতে পছন্দ করে, সবাইকেই ভালোবাসতে পছন্দ করে, এবং এখানে কোনো বিদ্বেষণ কর্কটের কাজ করে না, কারণ কর্কট সবাইকে নিজের মনে করে নেয়, নিজের মনে করে নেয়, সেইভাবেই কথা বলে, সেইভাবেই বার্তালাপ করে। এটা কর্কটের একটা বৈশিষ্ট্য। কিন্তু সমস্যা, পরিবারের কিছু মানুষ এই বৈশিষ্ট্যটাকে না খুব সুন্দরভাবে কাজে লাগাতে চায়। পরিবারের কিছু মানুষ এই বৈশিষ্ট্যটাকে না খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে ফেলছেন। আমার বক্তব্য খুব সহজ সরল। কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা এই ধরনের নেগেটিভিটির মধ্যে পড়ছেন, এই ধরনের সমস্যার মধ্যে বারবার পড়ছেন, পরিবারের কিছু মানুষ, কিছু জন সুযোগ বুঝে আপনাকে ঠকাচ্ছে, আপনার থেকে অনেক কিছু পেতে চাইছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এটা কিন্তু খুব সমস্যার কারণ। কারণ আপনি প্রতিনিয়ত নিজের স্বার্থ তো দেখছেনই না, উপরন্তু নিজের ক্ষতি করে চলেছেন এভাবে। তাই এটাকে অ্যাভয়েড করা উচিত। ইউ শুড স্কিপ দ্যাট। পরিবারকে দেখুন, বাট যতটা প্র্যাকটিক্যাল ভাবে সম্ভব, নিজেকে নিঃশেষ করে একদমই নয়। কর্কট রাশির লাস্ট কথা যেটা বলবো সেটা হেলথ। পেটের সমস্যায় ভুগতে পারেন এই সময়টিতে, খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করতে হবে, কোনো একটা অসুস্থতা আপনাকে যন্ত্রণা দিতে পারে। তাই এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো বিষয়ের সাথে অ্যাটাচড হওয়া যাবে না, এমন কোনো ম্যাটারকে আমরা ডিরেক্টলি কানেক্ট করব না, যেখানে, যে বিষয়ে, যে ম্যাটারে আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের সোজা একটা কথা বলে দিই, একদম সোজা একটা কথা বলে দিই, না বলে দিই, কর্কটকে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? নিজের হেলথে, নিজের পেটের প্রবলেম, নিজের যদি কোনো রকম হেলথের জটিলতা সামনে আসে, ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করুন, ইমিডিয়েটলি কথা বলুন বিষয়টা নিয়ে চর্চা করুন সঠিকভাবে, এটা খুব দরকার। আমি কর্কটের বন্ধুদের আবারও বলবো, নো কম্প্রোমাইজ উইথ ইউর হেলথ। স্বাস্থ্য ভালো রাখতে হবে, কারণ আপনার প্রচুর রেসপন্সিবিলিটি। দেখুন, আমি মনে করি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলিতে, এই ম্যাটারগুলিতে আপনাকে বিশেষ ফোকাস করতে হবে, আপনাকে বিশেষ দায়িত্ব নিয়ে এই বিষয়বস্তুগুলিকে মেইনটেইন করতে হবে। যত ভালো মেইনটেইন করতে পারবেন তত ভালো থাকবেন আপনি, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। আর ভুলগুলো যদি আবারও করেন, ছোট ভুল থেকে বড় সমস্যা, বড় জটিলতা, এগুলো কিন্তু কনস্ট্যান্টলি আসবে, তখন কিন্তু প্রবলেমটা আরো বাড়বে আপনার। সো বি সেফ, নিজেকে সেফ রাখুন, সুস্থ রাখুন, সুস্থতার মধ্যে নিজেকে এঙ্গেজড রাখাটা আপনার জন্য বিশেষ প্রয়োজনীয় বলে
আমি অন্তত মনে করছি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।